আমার বিয়ের অনুষ্ঠানের জন্য কোনো কিছুর কমতি রাখা হয়নি। চেয়ার টেবিল থেকে শুরু করে প্যান্ডেল, লাইটিং, গেট, স্টেজ সবকিছুই কিন্তু অনেক গর্জিয়াস ভাবে সাজানো হয়েছে। তো আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আসলে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। কত নম্বর হাঙ্গার অনুষ্ঠান এটা? বাবুরে বাবু, হতিনের গলার আওয়াজটা দেখছো নি? গলার হুলাকটা দেখছো নি? বাউঁশের মতন এক গলা, মনে হয় লাগে যে এই আন্তন যদি কথা কয় 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরত্ব মানুষ শুনবো যে হ্যাঁ অমুক জায়গায় মানুষ আছে একজন, আজমিরা ভীতি অমুক জায়গায় মনে হয় কথা কয়। হ্যাঁ, কাগজ লগে যিনি গবেষণা করে বইয়া থেকে 10 কিলোমিটার দূরত্ব মানুষ শুনবো, জানবো, কইতে পারবো যে না অমুক জায়গায় মানুষ আছে 10 কিলোমিটার দূরে। বাবা বাবা বাবা, কি এক গলা! এইসব মোড়া গলার হতি না গো, সংসার জীবনও টিকে না। যতই সংসার করক, যতই হাঙ্গাবক, যতই কিছু করক, এমন মোড়া গলা লম্পাওয়ালা জাগো গলার আওয়াজ বড়, হ্যাঁ গো সংসার সহজে টিকে না। যতই হাঙ্গাবক, যতই কিছু করক, বেড়ি মানুষের গলার আওয়াজ থাকবো ছোট। যত গলার আওয়াজ ছোট থাকে তত তাগর লগে সংসার করিয়া মজা। কিন্তু জাগো গলার আওয়াজ এমন বাউঁশের মতো লম্বা থাকে, হেরা কি আরে সংসারের মধ্যে এই ফাঁসের বাড়ির মধ্যে, ফাঁসের বাড়ির বাবির লগে, ফাঁসির বাড়ির ননদের লগে, ফাঁসের বাড়ির মানে শাশির লগে ঝগড়া করবো কি? ও হতিন তুই আয়, আমার হিতত হাঙ্গা বইছত নাই, ওইটা কসত নাই, হেডা কসত নাই, গলারে বাউক দিয়া কতক্ষণ হরে কিছুতন কিছু হইলে ঝগড়া জাটি লাগাইয়া দেয়। তো বেড়াই কি আরবো, বেড়াই এটা ঝগড়া জাটি সহ্য কথা রে, এইটা ঝগড়া জাটি সহ্য হয়। দেখা গেছে বাউঁশের মতন গলা একটা, একেবারে হাইলিয়া উড়ে সাগিয়া উড়ে কিছুতন কিছু হইলে তো বেড়াই কি আর অতিষ্ঠ হইয়া, মানে অতিষ্ঠ হইয়া তারপরে ছাড়ি দিতে বাধ্য হয়। আগে গলার আওয়াজটা, গলার হুলাকটারে একটু ছোট করো, তারপরে হাঙ্গা বইতা যাও। গলার আওয়াজটারে, গলার হুলাকটারে যদি ছোট না করতে আরো 250 হাঙ্গা বইল, সেই হাঙ্গা টিকতো না, সেই হাঙ্গা কোহালো থাকতো না। জাগো গলা এই যে বাউঁশের মতন, জাগো গলার হুলাক এত বড়, যারা কথা কইলে একেবারে 10 কিলোমিটার দূরের তন শুনা যায়, সেই সব হতিনেরা এক বেড়ার লগে হাঙ্গা বইয়া সংসার করিয়া থাকতে আরে না। এক বেড়ার লগে সংসার করিয়া জীবন যাপন আজীবন কারাইয়া দিতে আরে না। আর জাগো গলার আওয়াজ সিয়ন ছোট, হেরা দেখবেন অধিকাংশ মানুষই আছে দেখা যায় এক বেটার লগেই বিয়া বয়ে, এক বেটার লগে সংসার করে, এক বেটার লগে জীবন যাপন করে, সংসার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত তার লগে কাটাইয়া দেয়, তার লগেই জীবন যাপন করিয়া শেষ করিয়া দেয়। এই জীবন তার লগেই শুরু, তার লগেই শেষ করিয়া দেয়। জাগো গলার আওয়াজ ছোট, কিন্তু এমন বাউঁশের মতন গলা হইলে মাসলা দিলে আজার কান হাঙ্গা হইল কোহালো নচিব। জামাই থায় না, জামাই টিকা থায় না, জামাই যেই কোনো অ্যাঙ্গেলে দিয়া হইল প্রথম ঠেলায় আবেগের ঠেলায় হাঙ্গা করিয়ালায়, হ্যার পরে দিয়া 6 মাস 10 মাস 1 বছর হরে দিয়া বেড়ায় কোনান দিয়া বাগবো হেটা চিন্তা করে। শেষ পর্যন্ত এই গলার বাঁশালা হতি নগ নসিবে কিতা থায় গার্মেন্টস কাম করব, তারপরে দেখা গেছে মাস শেষে একটা স্যালারি পাইবো, 12,000 13,000 14,000 টাকা স্যালারি পাইবো। ওই স্যালারিটা পকেটে আইব, ওটা দিয়া ঘর ভাড়া দিব, তারপরে নিজের খাওয়ান খরচ ফ্যাট চালাইবো। আবার ফোলাফাইন তো এমন আছে যে বিয়া করে হেয়া একটা দিয়া থুয়া যায়। তো এই ফোলাফাইন টোলাফাইন লইয়া কোনো রকম এই দিনে মানে পার করব। এরকমই এই শেষ পরিণতি হয় এরকম। গলার আওয়াজ দ্বারা ছোট করো, তারপরে হাঙ্গা বিয়া করো আর যাই করো, শান্তি পাইবা, আরাম পাইবা, জীবন যাপন সবকিছু মনে করো না যে যাবজ্জীবন একবেড়ার লগে কাটাইয়া দেওয়ান সম্ভব হইব। গলার আওয়াজ দ্বারা আগে ছোট করো। বেড়া মানুষ গলার আওয়াজ বেডি মানুষের ছোট পছন্দ করে, বেডি মানুষের গলার ছোট আওয়াজ বেড়া মানুষ সবচাইতে বেশি পছন্দ করে। যেই বেড়ার ঘরের স্ত্রীর গলার আওয়াজ ছোট, সেই বেড়ার মাথার মধ্যে টেনশনও কম থাকে, সেই বেড়ায় সুখে শান্তিতে থাকে, সেই বেড়ায় এক বিয়াতেই সন্তুষ্ট থাকে। হ্যাঁ।